এখন ভালো করে মেখে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল, ভর্তাটা মেখে নিচ্ছি। নাসিম ভাই নেন এটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম 6 নাম্বার তালুকদার ফুডসে। বাসায় বিস্কিট ব্রেড সব শেষ, তাই তালুকদার থেকে খাবারগুলো নেওয়ার জন্য চলে আসলাম। এখানের খাবারগুলো খুবই মানসম্মত, আমি সবসময় এখান থেকে কিনে থাকি। তালুকদারের বিস্কুটগুলো আমার কাছে খুবই ভালো লাগে, দাম একটু বেশি নিলেও খেতে খুবই ভালো, তাই আমি সবসময় তালুকদার থেকেই বিস্কুট নিয়ে থাকি। এখানকার টোস্ট বিস্কুট খেতে খুবই মজা। তারপরে কেক, রুটি, জেলি, লাড্ডু, আর একটা মুগদা রুটি। হ্যাঁ লাড্ডু হইছে 180 টাকা। 60 টাকা। হ্যাঁ একটু হিসাব করে ফেলুন। 240 টাকা। একই 240, 50, 290, 290 আর কেক হইছে 60। কোলা কোলা হবে। ওই নরমাল ঠান্ডা নাই। আপনি এই যে নাসিম ভাই নেন এটা নাসিম ভাই। তালুকদার থেকে খাবারগুলো কেনা হয়ে গেল, এখন চলে যাচ্ছি। কলা কিনবো, তাই কলার দোকানে চলে গেলাম। কেনাকাটা শেষ করে এখন বাসার দিকে রওনা দিলাম। দুপুরে রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আজকে বেশি কিছু করব না, বাইলা মাছ চচ্চড়ি করব আর চিংড়ি মাছের ভর্তা করব। ভাত বসিয়ে দিয়েছি। ভর্তার জন্য 3টে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। বাইলা মাছটা চচ্চড়ি করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে মাছটা নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে মেশিনে পলে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি, লবণ, অল্প করে তেল, এখন ভালো করে মেখে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। মাছটা হতে হতে এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। ঢেকে দিচ্ছি। ভর্তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে ভর্তার মধ্যে আমি একটু লেবু দিয়ে দিব। শুকনো মরিচ ভেজে নিয়েছি, শুকনো মরিচটা ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লবণ, একটা লেবু চিপে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তাটা মেখে নিচ্ছি। আজকে শর্টকাটে রান্না করা।
এই ভর্তাটা হলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে, আর অন্য কিছু লাগে না আমার। তারপরও মাছটা চচ্চড়ি করছি আপনাদের ভাইয়ার জন্য। দেখি আমার বাইলা মাছের তরকারির কি অবস্থা। হয়ে গেছে। নামানোর আগে আমি একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি উপরে। মেয়েদের রান্না ছাড়া তো উপায় নেই, রান্না করতেই হবে, তাই ঝটপট করে নিলাম বাইলা মাছের তরকারি আর চিংড়ি মাছের ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।